হযরত খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে আসলেন, ভারতের বাদশা বলছিলেন, মাইনুদ্দিন চিশতি কি শক্তি নিয়ে আমার দেশে এসেছে, তার সঙ্গে আমি পারি না। গণকরা বলে দাও, অ্যাস্ট্রোলজাররা বলে দাও কি শক্তি তার আছে। তখন তারা বলেছিলেন তার সিনায় একটা আলো আছে, এই আলো যতক্ষণ থাকবে পৃথিবীর কোনো শক্তি তার সঙ্গে পারবে না। বাদশা বলছেন সে আলো নিভিয়ে দাও। সমস্ত গণকরা বললেন এই আলো নিভাইবার ক্ষমতা আমাদের নাই, কেন এইটা পানি দিয়ে নিবানো যাবেন না, ফয়ে নিবানো যাবে না। এই বাতি জ্বলতেছে তার সিনায়, আর দুইটা তার লেগে আছে মদিনাতুল মুনাব্বারায় রওজা মুবারকের মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলের রওজা থেকে সেই কারেন্ট সাপ্লাই হচ্ছে। এই কারেন্ট নিভাইবার ক্ষমতা কারো নাই। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি হয়েছে তাদের কানেকশন যদি মদিনার সঙ্গে না হয়, তাহলে এই শক্তি দিয়ে তোমার দুনিয়ার কোনো শক্তি দিয়ে ওয়াজ ও নসিহত দিয়ে ইসলাম রক্ষা করা যাবে না। আল্লাহর ওলিদের দরবারে আসতেই হবে, আল্লাহর জিকির করতেই হবে, আর কালবের মধ্যে সেই ইমানে আলো জ্বালাইতে হবে। আর সেই আলোর ছটা যদি পেতে হয়, তাহলে আল্লাহর ওলিদের দরবারে বসলে এক মুহূর্তের মধ্যে 100 বছর রাস্তা পার হয়ে যাবে। আপনারা হয়তো বলবেন 100 বছর রাস্তা পার হইলে আর থাকে কত কিলোমিটার, কিন্তু না, 100 বছর রাস্তা বেশি লম্বা চূড়া রাস্তা নয়। কেন জমিন থেকে আরশের পর্যন্ত রাস্তা হলো 37,000 বছরের রাস্তা। আপনি এক নজরে 100 বছর গিয়েই যদি মনে করেন অনেক পেয়ে গেছেন, তা নয়। 37,000 বছরের রাস্তা হলো জমিন থেকে আল্লাহর আরশ। আর আপনি আল্লাহর ওলিদের নজরে দ্বারা 100 বছর রাস্তা পার হয়েছেন। কতগুলি নজর লাগলে পরে আপনার আল্লাহর আরশে যাবেন? বলা হয় আল্লাহর ওলিদের সহবতে মানুষ যখন বসে, তার অন্তরের মধ্যে এমন এলেম আল্লাহ পাক দান করেন যে এক মুহূর্তের ভিতরে মিয়ানে আশেক মাসুক ইশকে রামজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস, যে আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করে এমন দেশে ঘুরে বেড়ায় যে এই দেশের খবর দুই কাঁধের ফেরেশতাও বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বলা হয়েছে আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করে আল্লাহ বলে ডাক দিলে বলা হয় হযরতে জিবরাইল আলাইহিস সালাম একবার পাখা নাড়া দিলে 6,000 বছর রাস্তা যেতে পারে। আর আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করে তাদের এই বেলায়েতি পাওয়ার দিয়ে যদি একবার পাখা নাড়া দেয়, তাহলে জমিন থেকে আল্লাহর আরশে গিয়ে আরশ থেকে আবার জমিনে ফিরে আসতে চোখের একটা পলকের সময় লাগে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই দরজা হাসিল করেছিলেন আল্লাহর ওলিরা। বরপীর আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, জৈনপুরি কেরামত রহমাতুল্লাহ আলাইহি, সুনাকান্দার পীর সাহেব, সতরার পীর সাহেব, দামতির পীর সাহেব, আড়াইবাড়ি পীর সাহেব এই সমস্ত এলেম অর্জন করেছিলেন। এই জন্য তাদের দাম বাড়ছে না কমছে? তাই আমি যদি সেই এলেমের কাজ শিখতে পারি, যাইতে পারি, আপনার মর্যাদাও বাড়বে। তাই আমি বলেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যদি হতে পারেন, দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। আল্লাহ যেন আমাদেরকে সকলকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।